আবৃত্তি আছেন। সেই গৌরের নামের মধ্যে রাধা আর কৃষ্ণ আবৃত্তি আছে। আর বলছেন 100 বার আপনি যদি গোবিন্দ নাম বলেন বলে যে পূর্ণ হয়, আর একবার রাধা নাম নিলে তার থেকে বেশি পূর্ণ হয়। আর কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে 100 বার গোবিন্দ এবং রাধা নাম নিয়ে যে পূর্ণ হয়, একবার গৌর হরি নাম নিলে তার থেকে দ্বিগুণ পূর্ণ হয়। গৌর হরি। সেই জন্য আমার কবিরাজ গোস্বামীপাদ বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক সুরে, আর হরি বলিতে যেন নয়ন বহিবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক সুরে, আর হরি বলিতে যেন নয়ন বহিবে। আমরা হরি হরি বললে যদি আমাদের নয়ন দ্বারা না বসে, তাহলে আমাদের হরি বলা হয় না। সেই জন্য আমরা মানব জীবনে দেখেন একটি কথা আছে, শিশুকালে যদি কৃষ্ণ নাম না লন তাহলে যৌবনকালে নিলে কাজে লাগতো না, আর বৃদ্ধকালে নিলেও এর থেকে আর বেশি কাজে লাগতো না। কিভাবে আসিতেছি একটু করে। হরিকথার মধ্যে এত অমৃত, তাই আমরা বাল্যলীলাটা সমাপন করতেছি। তার জন্য গৌর হরির নাম স্মরণ করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এত সুন্দর করে বর্ণনা করেছেন মহাপ্রভুর বাল্যলীলা। সেই বাল্যলীলায় মহাপ্রভু নিজে এত সুন্দরভাবে চলন করেছিলেন। সেই চলার মধ্যে তিনি পড়ালেখা করেছিলেন গঙ্গাদাস পণ্ডিতের নিকট সেই নবদ্বীপে। পরবর্তী সময়ে উনার বড় ভাই ছিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ যখন দেহত্যাগ করিয়াছেন, দেহ রাখিয়াছেন, সেই সময় বিশ্বরূপের বিরহে বড় ভাই দেহত্যাগ করার কারণে বিশ্বরূপের বিরহে উনার গৌর হরির পিতা জগন্নাথ মিশ্র তিনিও দেহত্যাগ করিয়াছেন, দেহ রাখিয়াছেন। বড় ছেলে, জ্যেষ্ঠ ছেলে তো মারা গেছে, উনি খুবই দুঃখিত। আচ্ছা, কারো যদি বড় ছেলে মারা যায় হুট করে কোন অবস্থায়, ওনার কি মনকে ধরে রাখতে পারে? ওর তো জীবন টাকা থেকে না থাকাই হয়ে যায় সমান। সেই দুঃখে সেই জগন্নাথ মিশ্র দেহ রাখিয়াছেন। মা শচী দেবী খুব দুঃখিত অবস্থায় চিন্তা করলেন, এখন কিভাবে আমি গৌর হরিকে কি করি? গৌর হরি তো সব সময় পণ্ডিত্যে ব্যস্ত। এক সময় মা শচী দেবী চিন্তা করলেন, এবার গৌর হরিকে বিবাহ করানোর প্রয়োজন। তিনি কি করলেন? সেই তৎকালীন সময়ের প্রতাপশালী একজন পণ্ডিত ছিলেন, সেই পণ্ডিতের নাম হচ্ছে শ্রী বল্লভ আচার্য। শ্রী বল্লভ আচার্যের কন্যা শ্রী লক্ষ্মীপ্রিয়াকে গৌর হরির জন্য স্ত্রী রূপে মা শচীরানী নিয়ে এসেছেন। সেই লক্ষ্মীপ্রিয়া স্ত্রী রূপে এসেছেন, সংসার চলতেছে। কিন্তু এর মধ্যে আরেকটি কথা আছে, সেই লক্ষ্মীপ্রিয়া কে ছিলেন? সেই লক্ষ্মীপ্রিয়া ছিলেন দ্বাপর যুগে কৃষ্ণ সময়ে সেই দ্বারকাদেশ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্ত্রী রুক্মণী। আর কলিযুগে তিনি সেই গৌর হরি সেই লক্ষ্মীপ্রিয়া রূপে আবৃত হয়ে সেই নবদ্বীপ ধামে গৌর হরি সংসার চালনা করিতেছেন। এক সময় গৌর হরি যখন একজন বিশাল বড় পণ্ডিত, তিনি পণ্ডিত্য করতে করতে তিনি বঙ্গদেশে চলে এসেছিলেন। বঙ্গ শব্দের অর্থ কি আমাদের বাংলাদেশে। আর এদিকে বাংলাদেশে আসার কারণে গৌর হরি তো পণ্ডিত্য করতেছেন, আর বাংলাদেশে আসার কারণে ওনার যে স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তিনি বিরহে কাতর হইতে হইতে তিনি নিজের দেহ রাখিয়াছেন। সেই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলিতেছেন, প্রভুর বিরহ সর্প লক্ষ্মীরে দংশিল, আর বিরহ সর্প বিষ তারে পরলোকে গমন করিল। প্রভুর বিরহ, স্বামীর বিরহে লক্ষ্মীপ্রিয়া নিজের দেহ রাখিয়াছে, আর সেই কারণে তিনি পরলোক গমন হইয়াছে। আমি সংক্ষিপ্ত বাল্যলীলাটা বলতেছি, বাল্যলীলা না বললে আমরা গীতাতে প্রবেশ করতে পারবো না, কারণ এটা তো গৌর হরির বৈষ্ণব সেবা, এটা তো অন্য কিছু নয়। তো পরবর্তীতে আবার গৌর হরিকে
বিবাহ করানোর জন্য মা শচীরানী চিন্তা করলেন। পরবর্তী সময়ে তিনি অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিতবান ব্যক্তি, সেই সময়ের বিশিষ্ট ব্রাহ্মণ সমাজকুলের একজন পণ্ডিত ছিলেন। ওনার নাম ছিল শ্রী সনাতন মিশ্র। সেই সনাতন মিশ্রের কন্যাকে গৌরহরির জন্য নিয়ে এসেছিলেন। কি নাম ছিল দ্বিতীয় স্ত্রী ভগবান গৌরহরির? বিষ্ণুপ্রিয়া। আমি নামগুলো বলছি কেন, লাস্টে কিন্তু আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে। দেখেন আমার পাঠের বিষয়গুলো হচ্ছে কে মনোযোগ দিয়ে শুনছে কে না শুনছে। প্রশ্নটা লাস্টে হবে, কি হবে? গীতার কতটি নাম, কি বলে যাচ্ছি, কার কার নাম, সেইগুলা। আমরা যদি নামগুলা না শুনতে পারি, না জানতে পারি, তাহলে আমাদের ছেলেকে কি শিখাবো? আপনি আচেরি ধর্ম জীবকে শিখায়। মহাপ্রভু শিখিয়েছেন বলতে আমরা শিখতে পেরেছি।